আসসালামু আলাইকুম। আফনানস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে রান্না করব দুটি বাঙালি খাবার, তা হচ্ছে ইলিশ দিয়ে ধুন্দুল আর চিংড়ি মাছ ভোনা। তো প্রথমে আমি ইলিশ দিয়ে ধুন্দুল রান্না করার জন্য মাছ ভেজে নেব। আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, তারপর লবণ, হলুদ এবং মরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সরিষার তেলে ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু মাছগুলো একটু হালকা ভাজলেই ভালো লাগে। তারপর সেই তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি এবং 1 চা চামচের মতো রসুন বাটা। একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি, এরপর স্বাদ অনুযায়ী লবণ। আর ধুন্দুল জাতীয় সবজিগুলো কিন্তু রান্না করার ক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। তো আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচ দিয়েছি আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার যেই ধুন্দুলগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এই মশলাগুলোর মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পর্যায়ে কিন্তু আমি কোনো ঢাকনাও ব্যবহার করব না, আবার কোনো পানিও দিব না। এমনিতেই সবজি থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। যখনই এরকম সবজিগুলো মিশে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। তারপর কিছুক্ষণ রান্না করলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরপর আমি চিংড়ি মাছ ভুনার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং 1/2 কেজি পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর চিংড়িগুলো খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কয়েকটি মরিচ ফালি এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আবারও কিছুক্ষণ এই রসুনগুলোকে মাছগুলোর সাথে ভেজে নেব। একটু ভেজে নিলে কাঁচা রসুনের গন্ধটি আর লাগে না। তারপর পানি দেওয়ার আগে সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর খুব ভালো করে সবগুলো উপকরণকে প্রথম পর্যায়ে কষিয়ে নিতে হবে। হাতের কাছে টমেটো থাকলে এই পর্যায়ে কিন্তু টমেটো দিয়ে তারপর কষিয়ে তারপর আবার পানি দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আর দেইনি। তারপর ধনিয়া পাতা কুচি থাকলেও উপর থেকে দিতে পারেন। বাস হয়ে গেল মজাদার চিংড়ি মাছ ভুনা। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।